হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সুপর্ণার লাইফস্টাইলে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আজকের এই ব্লগটা হতে চলেছে মাম্মামের বার্থডে ব্লগ। আজকে হচ্ছে বুধবার আর মাম্মামের বার্থডে হচ্ছে বৃহস্পতিবার, মানে কালকে। তো এই ব্লগটা এখন থেকে আমি কন্টিনিউ করব। তো তার জন্যে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন বাজে হচ্ছে রাত 9টা। তো ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি, ইন্ট্রোটা এখান থেকেই চলো দিয়ে দিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকি। তো গেছিলাম হচ্ছে বেড়াচাপায় মার্কেটে মানে বাজারে কিছু টুকটাক জিনিস কিনতে, যেহেতু মাম্মামের এটা ফার্স্ট বার্থডে। তো 12টার সময় তো কেক কাটতেই হবে। তো একটা কেক নিয়ে এসেছি। তো এখন তোমাদেরকে সেটা দেখাইনি, একেবারে আমি ওখানে গিয়ে আর ব্লগ করিনি, কারণ বৃষ্টি হচ্ছিলো। যখন গেছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তো সেই সময় আমি আর কোনো ব্লগ স্টার্ট করিনি। তো অনেক কী কী কিনে নিয়ে এসেছি না নিয়ে এসেছি সেটা আমি একটু পরে শেয়ার করছি। কেকটা এখন ফ্রিজে রাখা রয়েছে, সেটা একবারে তোমরা 12টার সময়তেই দেখতে পাবে, যখন আমি মাম্মাম কেকটা কাটবে। আমি জানি না, মাম্মাম হয়তো ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে পড়ুক আর বা যাই হোক, আমি ওকে ডেকে তুলে কেকটা কাটবো। তো এখন আর আদার্স কোনো ভিডিও করব না, একেবারে কী কী কিনে এনেছি সেই সব দেখিয়ে একেবারে রাত্রিবেলা 12টার সময় তোমাদেরকে আবার আসবো। মাম্মাম ওই দেখো চিৎকার করছে ওই ঘর থেকে। তো ইচ্ছা ছিল মন্দিরে গিয়ে একটু পুজো দেবো, কচুয়া যাব। তো সেটা তো সম্ভব হয়ে উঠছে না। তো আশা করছি যে কালকে সকালবেলা উঠে মায়ের মন্দিরে পুজো দিতে পারবো, মানে আমাদের পাড়ায় যে মায়ের মন্দির রয়েছে, তো এখানে পুজো দেব। তো তাই জন্য আজকে 5 রকমের ফল নিয়ে এসেছি, 5 রকম মিষ্টি নিয়ে এসেছি ঠাকুরকে দেওয়ার জন্য, যেহেতু এমনিতেও কালকে বৃহস্পতিবার। তো তার জন্য আর সমস্ত কিছু এই বাজারগুলো দরকার ছিল। আর টুকিটাকি আরও অনেক কিছু নিয়ে এসেছি। এই দেখো নেল পলিশ কিনেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা কমেন্টে। তো নেল পলিশটা এখন বসে বসে পড়েছি হাতের মধ্যে। তারা চলো তোমাদেরকে আমি এখন দেখাই আমি কী কী কিনেছি। এইগুলোই যেখানে সমস্ত কিছু মিষ্টি টিষ্টি রাখা আছে। ওই যে মাম্মাম এখন কাঁদছে ওই ঘরে, এত দুষ্টু বেবি হয়েছে না, একদম ঘরে থাকতে চায় না। তো এই যে এটা আমি কিনেছি হচ্ছে ল্যাকমি সিসি ক্রিম, এই যে এটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে একটা কাজল, এইটা একদমই আমার শেষ হয়ে গেছিলো, যেটা আমার খুব প্রয়োজন ছিল, এই দুটো জিনিস। আর দুটো নেল পলিশ নিয়েছি, কিন্তু মাম্মাম যে কোথায় রেখেছে। ও না, আর এইটাও নিয়েছি, এই যে গুড ভাইবসের ফেস ওয়াশ। আমার চারিদিকে ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুবই খারাপ। তো এই যে গুড ভাইবসের ভিটামিন সি, এগুলো আমার একদমই শেষ হয়ে গেছিলো, যেটা আমার খুব প্রয়োজন ছিল। আর একটা নেল পলিশ মনে হয় মাম্মাম হাতে করে নিয়ে ওই ঘরে চলে গেছে, আমি জানি না ঠিক। এই যে এই কালারটা, এটা আমি এক্ষুনি পরেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। ওই নেল পলিশটা মাম্মাম মনে হচ্ছে ওই ঘরে নিয়ে গেছে, এই ঘরে তো নেই। ও না, এখানেই রয়েছে, দাঁড়াও 1 মিনিট। এই আর একটা নেল পলিশ নিয়ে এসেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো এখন আর ব্লগটা আমি করবো না, একেবারে রাত্রেবেলা আবার ভিডিওটা করব। আমি ইন্ট্রোটা দিয়ে দিলাম, আর কি কি কিনে এনেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে মানে শেয়ার করে দিলাম আর কি। আমি দেখো গরমের জন্য না এত তাড়াহুড়ো করে দেখাচ্ছি, যেহেতু মাম্মা ওখানে কান্নাকাটি করছে। তো যাই হোক, এইগুলো জাস্ট কিনে এনেছি, আর কেকটা এনেছি, আর এই মিষ্টি ফল এইগুলোই আর কি। তো এই ভিডিওটা যদি অনেকটা বড় হয়ে যায়, মানে যদি অনেকটা, যেহেতু আমি এখন রাত থেকে শুরু করছি, কালকে সারাদিন মিলে যদি অনেকটা বড় হয়ে যায়, আধা ঘন্টার ওপরে, তাহলে আমি 2টো পার্টে দিয়ে দেবো, পার্ট 1 পার্ট 2 করে দিয়ে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ওয়াও, ভাই ভাই এখানে এই 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 আমার শোনা ভাই, দৌড়ে আসো এই যে এই এই বেলুন নিয়ে মজা পেয়ে গেছে। বেলুনগুলো নিয়ে চিমটি কাটে, এটা পটাস পটাস করে ফাটে। ফ্যানটা অফ করে দাও না, ফ্যান চলুক। তো গাইস দেখো, এইটা হচ্ছে রাত 12টার পরে মামাম কেক কেটেছিল। তো মামামের অ্যাকচুয়ালি জন্ম হচ্ছে রাত 12টা 37, কিন্তু আমরা ভেবেছিলাম যে মামাম 12টা 37 কেকটা কাটাবো, কিন্তু মামামের প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, যার কারণের জন্য মামামকে আর সম্ভব হয়ে ওঠেনি। ওইটা ধরেছি, কোলে বস।
ওর এই ওইটা খাচ্ছে। দাঁড়া দাঁড়া সবই এটা ছেড়ে দে, মুখে, ছেড়ে দে। কামড়ে ধরে গেছে। ওই না কাটবে ওই যে কাটবে কাটো ওই না দাও দাও বড় কাটো। কাটো 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 ফুদা আগে ফুদি নেবো। না ফুদাও এই না হ্যাপি বার্থডে এই গান চালা। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, বলো মানা হ্যাপি বার্থডে টু ইউ। ওই না ওকে ছেড়ে দাও আর ওর দেখি না কি করে, ওকে ছেড়ে দাও। আরে বাবা ওর টেস্টি কথা। ওই ওর ডবু দেবে তোর অ্যাডেই পুরো ইয়ে শেষ হয়ে যাবে, এখন চালাইছে। গির্জা আইছি নাকি? হাগড়া 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 হাগড়া। দেখো আর এই যে ওগুলো মিস না রেখি ওই ওর মাকে দে একটু বন্ধ কর ভাই, বন্ধ কর। এই একটু বাবা ওখান থেকে এলে তুই একটু শর্ট সিঙ্গেল কটা ছবি তুলে দে, চল দে। এইবারে দেখ না এই ছুরি সমেত ধুয়ে দিচ্ছি তো। এই নে আকাশ নে, আকাশ ওই আকাশের সাগর ধর। কোথায়? তুই তো আসবি না বললি দিয়া, তাহলে চলে এলি কি করে? ও বৌদি, নে 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 নীল ধর, নে তোল তোল। কি বলবে বলছিলে না তুমি? কাকে এই যে কাকে? না না, এই অল্প দেবা। আসো কথা আসো। ফোনটার আগে কাটো না। ওনার জামা হবে না। গুড মর্নিং গাইস। তো সকাল সকাল অনেক সকালেই উঠেছি, সকালে কিছু কাজকর্ম কমপ্লিট করেছি। তো এখন নতুন নাইটি টাইটি পরে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে বৃহস্পতিবারের পুজো দেবো, মায়ের মন্দিরের পুজো দেবো। তারপর তো মামামের জন্য যেহেতু মন্দিরে যাব পুজো দিতে, তো চলো সবটাই তোমরা দেখতে থাকো। আর মামাম এখন নিচে ঘুমাচ্ছে, মামামের শরীরটা খুব একটা ভালো নেই, খাওয়া দাওয়া তো একদমই মামাম করছে না, শুধু দুধ খাচ্ছে আর অন্য কিচ্ছু খাচ্ছে না, সলিড ফুড। যাই হোক, এখন মামাম একটু হালকা হালকা যেহেতু ঠান্ডা লেগে আছে তাই জন্য হয়তো খাওয়া দাওয়া করছে না। তো চলো এখন পুজোটা দিয়ে নিই, দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো আমি এখন বসে গেছি পুজো করতে, আর এখন কাটছি হচ্ছে ফল। আর ছোটোবেলা থেকে মাকে দেখেই এসেছি, বাবা বললে ভুল হবে, মাকে দেখেই এসেছি যে জন্মদিনের দিন আগে ফার্স্ট কাজ হচ্ছে মায়ের পুজো দেওয়া। মা মন্দিরে হোক, আগে তো ঘরের পুজো দিতেই হবে, তারপরে মন্দিরে গিয়ে পুজো দিত। তো আমিও তার কিছু অন্যথা করিনি, আমিও সেরকমই করেছি, চেষ্টা করেছি মায়ের মতন করে। তো এটা আমার প্রথম বছরের অভিজ্ঞতা, মা হওয়ার পর আমার মেয়ের প্রথম জন্মদিন। তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি যে মামামের জন্মদিনটা সুন্দর করে তোলার জন্য, আর ভগবানের কাছে প্রার্থনা করেছি আমার মেয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এইটাই হচ্ছে ভগবানের কাছে আমার চাওয়া। এই ভিডিওগুলো মাম্মাম যখন বড় হবে দেখ। আজ আমার মেয়ের জন্মদিন উপলক্ষে মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি। তো এই হচ্ছে আমাদের পাড়ার মা, তোমাদের আগেও শেয়ার করেছি আর আবারও শেয়ার করলাম। তো গাইজ এসেছিলাম হচ্ছে মন্দিরে, তো মায়ের মন্দিরে এসেছিলাম, পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব হচ্ছে বাড়িতে। রান্নাবান্না এখনও কিছু করিনি, তো চলো কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আগে এখন বেজে গেছে হচ্ছে 11:30 মনে হয় বাজতে যায়, 12টা মানে আর বাজতে আর কিছুক্ষণ বাকি আছে। চলো গিয়ে রান্নাবান্না করি, মাম্মামকে আবার খেতেও দিতে হবে, অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর এই যে আমাদের মন্দির, এই যে এটা এখানে হচ্ছে মায়ের মন্দির। তো এখানে আরও আদার্স সমস্ত ঠাকুররা থাকে, শিব বাবার মন্দির আছে, সমস্ত মন্দির রয়েছে, মা শীতলার মন্দির রয়েছে।
তো চলো ভিডিওটা দেখতে থাকো। মা চলে গেছে, মা আর আমি এসেছিলাম পুজো দিতে, মানে শাশুড়ি মা আর আমি। আর হ্যাঁ, শাশুড়ি মা চলে এসছে দিদির বাড়ি থেকে। তো ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে, এই ভিডিওটা তো হয়তো 2 পার্টে দেবো। তো চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি। মুখে হাতে পুরো সিঁদুর ভর্তি হয়ে গেছে, আর মামাম এখন ঘরে ঘুমাচ্ছে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে এখন বসিয়েছি হচ্ছে আলু ভাজা, এখানে হবে বেগুন ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা আর মাছ ভাজা। আর তোমাদের দাদাভাই এই যে চিকেন এনে রেখেছে, মাছও আছে, নিচে মাছ টাছ সব আছে। আর এখানে পায়েস হবে। এই যে থালা বাসন সমস্ত কিছু বার করে নিয়েছি, এতে মাম্মামের খাবার রেডি করব। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর ওপরে এখন একটা ভাই সমস্ত কিছু বেলুন টেলুনগুলো লাগাচ্ছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি। এখন বেজে গেছে হচ্ছে দুপুর 1:30, এখন 1:30 বাজে। আধা ঘন্টার মধ্যে সবটা রেডি করতে হবে। বেলুন তো অনেকগুলোই হয়েছে, যে যে হচ্ছে হোক, তারপর যদি কম পড়ে আবার বিকালবেলা নিয়ে আসা যাবে। আপাতত এখন লাগিয়ে নি। শোনো শোনো, ওই শোনো, প্রদীপের বলতে একটুখানি তুলে দাও। হাত দিয়ে দিবি না, প্রদীপের হাত দিবি কেন না। কাঠি নেই এর ভেতরে? ওই তেল গায়ে লাগা খুব পাপ। বাবাকে ডেকে এসছো? কি দিছে এলোজিন চোখে ঝালাই। হেভি লাগছে কিন্তু, হেভি এটা দিয়েছে বলে আমি এটা ভাবিনি, দিয়েছে বলে ভালো চলে এসছে। ওই এই তো দেখো এখানে হচ্ছে 5 রকমের ভাজা, ডাল, পায়েস, মিষ্টি, দই, ফল, চিপস, এইগুলোই দেওয়া হয়েছে। কারণ অনেক কিছু রান্না হয়েছিল, মামামকে সেগুলো দেওয়া হয়নি। তার কারণ তোমরা বুঝতেই পারছো, মামাম খুব ছোট, ও এইসব খাবেও না, তাই বেকার ওকে দেওয়াও হয়নি। ও যেইটুকুনি আমি ওকে না দিলেই নয়, সেইটুকুনি সাজিয়ে জাস্ট দিয়েছি। মামাম যখন খেতে পারবে তো মামামকে আবার তখন সমস্ত কিছু গুছিয়ে দেবো। এই দেখো ফার্স্ট হচ্ছে তোমাদের মামামের পাপা আশীর্বাদ করতে বসেছে আর কি। ওই ফার্স্ট আশীর্বাদটা করেছে, দেন একে একে সবাই আশীর্বাদ করেছে। তো এই ব্যাপারটাই আলাদা। মাম্মাম যে কী করে 1 বছর হয়ে গেল সেটা আমরা সত্যি বুঝতে পারলাম না। এই তো মনে হয় মাম্মাম কিছুদিন আগে হলো, এর মধ্যে কী করে যে 1 বছর হয়ে গেল সেটা আমরা সত্যিই বুঝতে পারিনি। মাম্মাম অনেকটা বড় হয়ে গেল চোখের সামনে দেখতে দেখতে। যাই হোক, এরকমই হয়তো হয়। এই দেখো এবার হচ্ছে মাম্মামের দাদার মাম্মামকে আশীর্বাদ করছে। আর এই ভিডিওটা তো তোমাদের আগেই বলেছিলাম যে একটু লং হবে, একটু লং না, ভালোই বড় হয়ে গেছে ভিডিওটা, 25 মিনিট পার হয়ে গেছে। তো 25 মিনিট আমি এটা চেষ্টা করব না যেটাকে 23 মিনিট বা 20 মিনিটে নিয়ে আসার জন্য। তো দেখো যেহেতু মাম্মাম আশীর্বাদ করছে, ভালো না থাকে, আর এই ভিডিওটা একদিন লেটে পোস্ট হবে, কারণ আমার একটু ব্যস্ততার জন্য আমি এটা মাম্মামকে খাওয়ালে করতে পারিনি। আমি এখন এডিট করছি, এটা কালকে পোস্ট করে দেবো ভেবেছিলাম। মাম্মাম এটাও ভালো খায়নি। মাম্মামের আসলে শরীরটা খারাপ থাকায় তো ওর একটু হালকা ঠান্ডা লেগেছিলো, যার জন্য হয়তো কিছুই খেতে চাইছিল না। প্রথমে 1-2 বার নিয়েছে, তারপর একটু ঝাল লেগেছে দেখে ও আর খাইনি। তো যাই হোক, তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে না লাগছে, আমি কেমন ব্লগ দিচ্ছি না দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভিডিওটা ভালো লাগছে কি ভালো লাগছে না। তো এই দেখো এখন মাম্মামকে আমি এখন খাই দিচ্ছি। আর আমি না এডিটিং করতে বসলে পাশে মাম্মাম খুব দুষ্টুমি করে, কিন্তু কিছু করার নেই, ওকে আমি পাশে খেলনা দিয়ে বসিয়ে রেখে তারপরে আমি এডিটিং করতে বসি। হয়তো পাশে একটু খুটমুট আওয়াজ হয়, তো তোমরা সেটা একটু ম্যানেজ করে নিও, কিছু করার নেই। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো, কি করি না করি সমস্তটাই আমি শেয়ার করছি। এই রান্নাগুলো হয়েছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, ওই বিকাল 4টের পরে রান্না করা হয়েছিল। কারণ এইসব রান্না যেহেতু মাম্মামকে দেওয়া হবে না, তো এইসব রান্না তাই জন্য বিকালের পরে রান্না করা হয়েছিল। কারণ সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, তো তাই জন্যই করা হয়েছে। আর আমাদের মেনুতে কী কী ছিল সেটা বলে দিই তোমাদেরকে। চিকেন কষা ছিল, ফ্রাইড রাইস ছিল, পাবদা মাছ ছিল, কাতলা মাছ ছিল, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টির মধ্যে ছিল হচ্ছে কালাকাঁদ আর তো ওইদিকে হচ্ছে এখন রান্না, আর আমি এখন যাচ্ছি হচ্ছে মাম্মামের কেক আনতে। আর বাইরে এইদিকে বৃষ্টি হতেই আছে।
কিছুটা রান্না হয়েছে আর কিছুটা রান্না এখনও মা করবে, মানে অনেক কিছুই বাকি। শুধু পায়েসটা হয়েছে, চিকেনটা হয়েছে, এখনও মাছ হবে, ফ্রাইড রাইস হবে, চাটনি হয়ে গেছে, পাঁপড়টা ভাজতে লাগবে। তো চলো আগে মার্কেট থেকে ঘুরে আসি, এসে বাদবাকি কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের তো আগেই বললাম আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই মনটাও একটু খারাপ। সমস্ত রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে 9:30 বাজতে যায়। এখন মাম্মামকে রেডি করাবো। আর তোমাদের তো বললামই যে মাম্মামের শরীর খুব একটা ভালো নয়, তো তাই জন্য তাড়াতাড়ি কেক কেটে ফেলতে হবে, কারণ মাম্মাম তাড়াতাড়ি শুয়েও করবে হয়তো। তো চলো মাম্মামকে এখন রেডি করিয়ে দিই। আর ফ্যান চলছে, বন্ধ করতে পারছি না কারণ বিশাল গরম হচ্ছে। তো চলো বাদ বাকিটা পরে দেখাচ্ছে, আগে মাম্মামকে এখন রেডি করিয়ে নিই। মাম্মাম দেখো কী ফ্রক করবে সেটা এখন বার করেছি। মাম্মামকে এখন এই যে এই ফ্রকটা করাবো পিঙ্কি। তো চলো পরিয়ে দিই, পরিয়ে আমাকে রেডি করিয়ে আসছি। দেখো এই কেকটা আমি নিয়ে এসেছি টেস্ট অ্যান্ড বাইট থেকে। তো আমি মিয়ামিওরের থেকে এখন টেস্ট অ্যান্ড বাইট থেকে কেকটা বেশি নিই, কারণ মিয়ামিওরের প্রত্যেকটা কেকই মনে হয় আমার টেস্ট করা হয়ে গেছে। তো এখন ওই জন্য টেস্ট অ্যান্ড বাইট থেকে কেকটা নেওয়া স্টার্ট করেছি। তো টেস্ট অ্যান্ড বাইটেরও অনেক কেক আমি ট্রাই করেছি, কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না, আমার তো বেশ ভালোই লাগে। আর থিম কেকগুলোও খুব সুন্দর। তো এই কেকটাও ভীষণ ভালো ছিল, মামামের জন্য এই কেকটাই অর্ডার করেছিলাম ওই জন্য। তো এটা জাস্ট অর্ডার করে রেখে দিয়ে এসেছিলাম আগের দিনই, যখন মামামের জন্য আগের দিন কেক আনতে গেছিলাম তখন এটা বলে এসেছিলাম যে আমার এই কেকটাই লাগবে, এটা আপনারা রেডি করে রাখবেন। তো যেহেতু আমাদের আমরা যেহেতু খুব একটা বড় করে অনুষ্ঠান করিনি, তাই প্রয়োজনও পড়েনি বড় কেকের। এই কেকেই আমাদের সবার হয়ে গেছিলো, 15-16 জনের এই কেকটা যথেষ্ট এনাফ। তো দেখো এখন হচ্ছে মাম্মাম কেক কাটবে। আশা করি প্রত্যেকটা বাবা মারই ইচ্ছা হয় যে মাম্মামের ছোটো হোক বড় হোক প্রত্যেক বছর বার্থডে সেলিব্রেশন করার জন্য। তো চেষ্টা করব প্রত্যেক বছর মাম্মামের বার্থডে যেন আমি ভালোভাবে সেলিব্রেট করতে পারি। জানি না কতটা পারবো কি পারবো না। আর এই ক্যামেরাটা দেখো তোমাদের দাদাভাই করছে, ঠিক মতো ক্যামেরাটাও করে না, ওকে দিয়ে ভিডিও করানো দেখো আমার মুখ নেয়নি কখনো সময়, কি বলবো, তবুও যা করেছে একদম না করার থেকে ভিডিও যেইটুকুনি করেছে সেইটুকুনি আমার মনে হয় অনেক করেছে। তো দেখো অর্ধেক মুখই নেয়নি, তবুও আমি ভিডিওগুলো দিলাম, কারণ এই ক্লিপসগুলো ছাড়া আমার কাছে আর কোনো ক্লিপস নেই, যেহেতু আমি আমার ফোন থেকেই সমস্ত ভিডিও ফটো তোলা হয়েছিল। তো কিছু করার নেই, আমি যা ছিল এইগুলোই দিয়েছি। এখন দেখো মাম্মাম কেক কাটবে, আর মাম্মামের পাপাই এখন ভিডিওটা করছে আর কি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Mama. Happy birthday to you. এবার কেক খাওয়ার জন্য বললো কিন্তু বুঝাইছো কাল করেছে তো মুখটা দিই কত ভালো লাগছে একটা শিখছে এই লাইট না ওই ওখানে স্টিল ছবি তুলেছো আমার এটা আসলো না তো, নীল আসলো না। এসছিল ওর গেছে ওই জানো ফুদা দে এবার ফ্যান দাও ফ্যান চলে দেবে না 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 তুমি এটা ধরো আবা দেখি না কিনা দেখি তাকাও এদিকে তাকাও। গালাগালি দিয়া না। না না ওর মধ্যে একটা আছে।
একটু দেখে কে ওর মধ্যে না ওই ইগুলো আছে ছোট আমি বার করে প্লাস্টিকগুলো দিয়েছি সব কটা আরে বসো না এখানে বসো বসো না এখানে বসো এখানে বসো এখানে বসো আরে তুই খুব সাগর আসবে না আরে তুই খুব ভালো মেয়ে সাগর আসবে না আর তোর মা তুই বাড়ি যাবি রিয়ানকে আগে দাও এই ধরে চিকেন দেবো এই ওরা লেটে খায় লেটে দিয়ে আসো না খাইতে 11টার সময় বাজে দেবো দাঁড়াও আমি একটা ইউটিউবের জন্য